হালাল হারাম না মানে কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না বে ঠিক? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না বেঠে? কাপড়ের পকেট নেই, আবার কিয়ামতের ময়দানে ডাচ বাংলা ব্যাংকও নাই, সোনালী ব্যাংকও নাই, রূপালী ব্যাংকও নাই, কোনো ব্যাংক নাই। টাকা পয়সা আছে না, কি আছে? নেকামল। যেরকম কি আছে? তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমার তিন ভাই, প্রত্যেকের তিনজন ভাই, এক আত্মীয় স্বজন, দুই ধন সম্পদ, তিন তোমার নেকামল। কবরে যাওয়ার সময় আত্মীয় স্বজন যাবে না, ধন সম্পদ যাবে না, আরেকটা ভাই তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে, ওই ভাইয়ের নাম হলো নেকামল। নেকামল নেকামল, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন ওই নেকামল নিয়ে যাওয়া দরকার না কবরে? তাই নেকামল জীবনে করলাম না, তাহলে নিয়ে যাবো কেমনে? তাহলে করা তো লাগবে, যেরকম ঠিক না বে ঠিক? তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের সব, সুবহানাল্লাহ কোন। একবার মা আর বাবার দিকে তাকালে একটা কবুল হজের সব, 100 বার তাকালে 100 সব, 1000 বার তাকালে 1000 কবুল হজের সব। সুবহানাল্লাহ বলে দুনিয়া বুইরা সব হয়। তাহলে এই যে এত ফজিলত, এই যে এত আমলের কথা বলতেছি, এরপরে যদি আমল না করেন তাহলে কি নিয়ে যাওয়া যাবে? আখিরাত কামানো অনেক সহজ, কিন্তু আমরা কামাই না। তিনবার সূরা ইখলাস বললে 1 মিনিট লাগে, এরপর আমরা পড়ি সুবহানাল্লাহ পড়তে লাগে 1 সেকেন্ডও লাগে না, এরপর আমরা পড়ি না। কারণ আখিরাতের প্রতি আমাদের সুদৃঢ় ওইরকম বিশ্বাস নাই। তো যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে দেখা যাবে এমন একজন বলবে আমি 3 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি পাই, বলতে 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 তখন অনেক লোক হয়ে যাবে। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন যে তুমি তোমার নেক আমল তারা দিয়ে দাও। একজন, দুইজন, তিনজন নেক আমল দিতে দিতে একসময় তার ভান্ডার খালি হয়ে যাবে। তখন আরো কিছু লোক আসবে যে আল্লাহ আমার হক মারছে কেমনে, যে আমার বিরুদ্ধে গীবত করছে। গীবত করা, আমার চরিত্র নিয়ে, আমাকে নিয়ে আঘাত করা, একজন মানুষকে কষ্ট দেওয়া, এই কষ্টটা সে আমাকে দিয়েছে। আয় আল্লাহ, আমার নামে গীবত করার কারণে এটা আমার হক নষ্ট করেছে, এই জন্য আজকে আমি তার বদলা চাই। তখন কি হবে? তখন আল্লাহ বলবেন, তোমার যার বিরুদ্ধে গীবত করা হয়েছে তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও। নেক আমল থাকলে তো দিবে, আর নেক আমল যদি না থাকে তখন আল্লাহর পক্ষ থেকে সওয়াব দেওয়া হবে, আর গুনাহগুলি তাকে দিয়ে দেওয়া হবে। যখন গুনাহগুলি দেওয়া হবে তখন মনে করেন যে একজন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। এখন তার এই জাহান্নামের বোঝাটা যে ব্যক্তি গীবত করলো তার নিয়ে পরে জাহান্নামে যাওয়া লাগবে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন, খাদের শোনো, দুইটা লাভ। তার সওয়াব নেক আমল যা করবে সব আমার কাছে আসে, আর আমার যা গুনাহ আছে সব তার কাছে যায়। কিয়ামতের ময়দানে আমার গুনাহ তারে দিয়ে আমি যাব জান্নাতে, আর তার নেক আর আমার গুনাহ সে নিয়ে কিয়ামতের ময়দানে আমার গুনাহ, আমার বিরুদ্ধে গীবত করার কারণে আমার গুনাহ নিয়ে সে যাবে জাহান্নামে, আর তার নেক আমল নিয়ে আমি যাব জান্নাতে। তাহলে কিয়ামতের ময়দানে মা বাবাও একটা নেকি দিবে না, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, আমার বিরুদ্ধে দোকানে দোকানে বৈশা বিভিন্ন মিটিং এ বিভিন্ন সিস্টেমে সমালোচনা করলো আমার ছোটখাটো করার জন্য, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেক আমল আমার দিয়া আমার গুনাহ তাকে নিয়ে জাহান্নামে সে যাবে, আর আমি জান্নাতে যাব। তাহলে আমার বিরুদ্ধে গীবত করলে এত উত্তর আমার দেওয়া দরকার, এত টেনশন করা দরকার নাই। আর আমি খুশি হব প্রয়োজনে কেউ যদি আপনার বিরুদ্ধে গীবত করে, সমালোচনা করে, তাকে আপনি একটা চা খাওয়াইবেন, পারলে সিঙ্গারা, পারলে বিরিয়ানি।
কথাটা বোঝেন নাই? কেন খাওয়াবেন? কেন খাওয়াইনি তো সে ব্যক্তি চিন্তা করবে কেন আমার লেগে কয় কেন, তখন বুঝবেন আরে আর গীবত করা যাবে না, কারণ তো লাভ হচ্ছে আমার ক্ষতি হচ্ছে। বাস্তবে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত জ্ঞানী যদি হয়, আর জ্ঞানী না হলে তাকে নিয়ে আর কোনো কথা নাই, সে তো এভাবে জাহান্নামের পথে হাঁটছে। সেজন্য আমরা গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমি যখন আসতেছিলাম আজকে যে আপনাদের এই চাটমোহর দিয়া, কত নেতা কর্মী যে হোটেলে ঢুকছে, 7 হোটেলে, এরপরে ওলামা কেরাম ঢুকছে, বিল কোনোভাবে আমরা দিতে দিল না। তো আমি বিল দিতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে অনেক উত্তম। তো আমি বিলটা দিতে চাই, কিন্তু উনি বলতেছেন পাবনার মানুষ, আপনি এখানে বিল দিবেন, তাহলে এটা কি হইলো? আপনি তো মেহমান, পাবনার মানুষ কত ভালো। তো এখন দেখেন যে এই যে মানে ওনারা খাওয়াচ্ছে, তাতে কি মানুষকে খাওয়ানোর পর দেখবেন আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, মনে একটা শান্তি পাওয়া যায় না? আপনি বিশ্বাস করেন একটা গরিবকে সবসময় দান করবেন, দানের ভিতরে যে শান্তি। এক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খুব শক্ত হয়ে থাকে। নবী বললেন, তুমি এতিমরে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, তাহলে তোমার অন্তর ঠান্ডা হবে, অন্তর প্রশান্তি লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় অনেক এতিম আছে। এই রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, ছেলেটা খুবই মুআদ্দাব। এই ছেলেটা এই তো গত 2-3 মাস হবে দাদা মারা গেছে। বন্ধটা দেওয়ার আগেই, মানে এই মাদ্রাসা, আজকে আমাদের মাদ্রাসা খোলা হলো দ্বিতীয় সময় পরীক্ষার বন্ধের পর, সেই ছেলেটা 1-2 মাস পার হতেই, দাদা তো মারা গেছে, 1-2 মাস পার হতেই তার বাবাও মারা গেছে। তো আমার মাদ্রাসার এখন বেতন তো অনেক বেশি, তারপর অনেকেই 6-7 হাজার টাকা 8,000 টাকা বেতন দেয়। তা আমি বললাম, তোমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, আমি তারা আরো 500 টাকা আজকে দিয়ে আসছি। মানে তাদেরকে ভালোবাসতে যে কি শান্তি অন্তরে থাকে, ওইটা যারা ভালোবাসে এতিমকে তারাই ভালো জানে। আর নবী বলেন, যারা এতিমকে ভালোবাসবে, আমি নবী, এই যে 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবী আর সেই ব্যক্তি এত কাছাকাছি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। সেই জন্য এতিমদের মাথায় হাত বোলাবেন, এতিমদেরকে ভালোবাসেন, যতগুলো চুল থাকবে মাথায় ততগুলো সব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন একবার হাত বোলালে। এই এতিমদেরকে ভালোবাসবেন, গরিব মানুষকে ভালোবাসবেন, মিসকিনদেরকে ভালোবাসবেন, মানুষকে খাওয়াবেন, এতে আপনার অন্তরে যে প্রশান্তি পাবেন, ওটা কোটি টাকা দেওয়া পাওয়া যাবে না। ওটা শান্তি, এটা কিন্তু টাকা পয়সার বিষয় নয়। অনেকের টাকা আছে ঘুমাইতে পারে না, অনেকের টাকা আছে দেশেই থাকতে পারে নাই, হ্যাঁ, অনেকের টাকা আছে এরপরে দেখা গেছে দুশ্চিন্তা শান্তি নেই। শান্তিটা আলাদা বিষয়, যে টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়। শান্তি আছে, টাকা আছে, কিন্তু যাও ছাড়া কিচ্ছু পেটে হজম হয়। আবার দেখা গেছে যে টাকা পয়সা কম, নামাজ পড়ে 3 বেলা ঠিকই খাইতে পারতেছে, মন দিল খুব ভালো, জিগাইলেই আল্লাহ বলেন মানুষের সাথে উত্তম আচরণ করো, হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বললেই এক একটা করে সৎকার সব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলা, কুলু লিন-নাস হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন। আল্লাহ বলেছেন হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বলবেন, ওইটা আপনার জন্য সওয়াবের কারণ হয়ে যাবে। এই জন্য মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, ওইটাও একটা মানসিক শান্তির বিষয়। সেটা সব সময় মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, মানুষকে ভালোবাসবেন। দেখবেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করেন নাই। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করা যাবে না। আল্লাহু আকবার। এই জন্যই যারা আল্লাহর কাজ করে এদের রিজিক যে আল্লাহ কিভাবে দেয়, এটা সেই ব্যক্তি কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। সেই জন্য আমরা মানুষকে বেশি বেশি খাওয়াবো বলে ইনশাআল্লাহ, যেহেতু খাওয়ার ব্যবস্থা করছে সেজন্য খাওয়ার ফজিলতটা বলে দিলাম আর কি। তো ঠিক আছে, একটু সামনের দিকে যাই। গীবত, তহমত, সমালোচনা, চুগলখড়ির কারণে এক কবরে আযাব হচ্ছে, নবীজি বলেন আরেকটা কবর বাকি ছিল। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আরেকটা কবরে আযাব হওয়ার কারণ হলো আরেকটা কবরে যেই ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা পেশাব করার পর ঠিকভাবে পবিত্র হইতো না। এটার 2টা কারণ থাকতে পারে। একটা হলো পেশাব করার পর, অনেক সময় পুরুষের পেশাবের পর, পুরুষ পেশাব করার পর 1 মিনিট 2 মিনিট, কারণ 2.5 মিনিট তার পেশাব পড়তেই থাকে। বিশ্বাস না করলে আপনি টেস্ট করে দেখেন ওয়াশরুমে। তো এরপরে টিস্যু নেয় না, কি করে, ডাইরেক্ট পানি নিয়ে চলে আসতেছে, কিন্তু তার পেশাব কিন্তু 1-2 মিনিট বের হচ্ছে। অথবা দেখা গেছে যে কোন রকম একটু নিয়ে শেষ, অথবা কেউ ঢিলাও না, আবার পানিও নেয় না, একেবারেই অপবিত্র অনেকে থাকে, কি থাকে না। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে পেশাব করার পর
বিভিন্ন জায়গায় পেশাব করার কারণে, অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পেশাব করার কারণে রাস্তার সাইডে দেখবেন ওই ছিটাটা নিজের পায়ে, নিজের কাপড়ে, নিজের রানে এসে লাগে, ঠিক না? পেশাবের ছিটাটা, ওই পেশাব থেকে না বাঁচার কারণে আল্লাহর নবী বলেন আল বাউলু, বাউল শিল্পী কয় না, এই বাউলু মানে হলো পেশাব, বাউলুন, নবী বলেন বাউলু, এই পেশাব থেকে এলে গেলে বাউল শিল্পী, পেশাব শিল্পী। এই জন্য কারণ হচ্ছে যারা আল্লাহ চেনে, রাসূল চেনে না, এরা আবার কি এর শিল্পী, বাউল, বাউল অর্থ কি ওইটাই তো জানে না। তা বাউল আবুল দুইটা অর্থই পেশাব। এখন এই বাউলুন নয় বলেন বাউল থেকে না বাঁচার কারণে, অর্থাৎ পেশাব থেকে না বাঁচার কারণে তার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাবের একটা আযাব হবে পেশাব থেকে না বাঁচার কারণে, অপবিত্র থাকার কারণে। এবার বলেন তো দেখি, এই সমস্ত ডিলা কলপ না নেওয়ার মতো ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? পানিও নাই, ডিলাও নাই, টিস্যুও নাই, আর খবরও নাই, আর এই অবস্থায় মাঝে মধ্যে দেখা গেছে নামাজও বিরলা, ঠিক না? ঠিক। অনেক সময় দেখা গেছে যে নামাজের দরকার হয়েছে, এখন ওযু আছে না নাই, এবার শরমে লজ্জায় নামাজে দাঁড়ায় যায়, তো কেমনে আল্লাহর সিজদায় নাপাক অবস্থায়। সেই জন্য নাপাক যারা থাকবে, পবিত্র যারা হবে না, কবরের সবচেয়ে ভয়ঙ্কর তাদের আযাব, ভয়ঙ্কর আযাব তাদের হবে যারা পেশাব থেকে বাঁচবে না। তাহলে কি মনে করেন, এগুলা কি এমনি কি এটা মুখস্থ তারাবি পড়তাছি নাকি বোঝার জন্য বলতেছি? এগুলা মনের পকেটে নিয়ে নিয়ে মনে করবেন যে হুজুর তো বলছিল ওই সময়, এই কথাটা যদি না মানি, ওইটা তো হুজুরের কথা নয়, ওইটা আল্লাহর কথা ছিল, ওইটা নবীর কথা ছিল। সুতরাং আল্লাহ রাসূলের কথা না মানলে উপায় থাকবে না কবরে। তাহলে চুগলখড়ি করার কারণে কবরে আযাব হয়, একজনের কথা আরেকজনে লাগায় দেওয়া, মারামারি ফিতনা সৃষ্টি করলে কবরে আযাব হবে। আরেকটা হইল পেশাব অথবা নাপাকি থেকে না বাঁচার কারণে কবর আযাব হবে। এই দুইটা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরেকটু সামনে যাই, পরনিন্দা লইয়া আরেকটা কথা বলবো, ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে 4 নাম্বার আয়াত বইলা আলোচনা সমাপ্তি ঘোষণা করে, এরপরে 12:30 বেজে গেছে, আমি আপনাদের কাছ থেকে 10 থেকে 15 মিনিট ছায়া নিতে চাই। কষ্ট হবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে একটু সামনে আলোচনা শুনেন। ইমাম সুফিয়ান সাউরি যে পরনিন্দার খুঁজিটা কি, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমনটা কেউ পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা কেউ খাওয়া পছন্দ করো? মরা মানুষের গোশত কেউ খায় আমরা কোনদিন দেখছেন? এটা মানুষ অপছন্দ করে না। আল্লাহ বলছেন ফাকারিহতুম, তোমরা এটা অপছন্দ করো। এবার আল্লাহ বলছেন এটা যেমন অপছন্দ করো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বিরুদ্ধে গীবত করবা না। গীবত এটাও হচ্ছে অপছন্দনীয়, এটাও হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুটি কথা বলেছেন গীবত যারা করে তাদের বিরুদ্ধে। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলে আমি কথাটা সামনের দিকে যাব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, কিছু টাকা পয়সা তোমার আমি হাদিয়ে দিলাম, কিছু হাদিয়া তোহফা তোমার আমি দিলাম, এই হাদিয়া তোহফা তুমি তারে দিয়ে আসবা যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলেন, হুজুর আমি আপনার খেদমত করি, আমি আপনাকে হেল্প করি, আমাকে না আপনি হাদিয়া দিতে পারেন? আপনি তারে দিলেন যে ব্যক্তি আপনার ঘর বিরোধী, আপনার ব্যাপারে বড্ড গীবত সে প্রতিনিয়ত করতে থাকে। হুজুর বললেন, ও খাদেম শোনো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গীবতকারী আমার যত উপকার করবে, এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে, মা বাবা তার সন্তানের কাছ থেকে পালায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পালায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালায়ন করবে। এটার নজির আপনারা কিছুদিন আগেই দেখেছেন। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, সিসি ফুটেজে দেখা গেছে সন্তান দেখে বাবা দৌড় দিচ্ছে দোকান থেকে, ঠিক না বেঠে? সেই কিয়ামতের ময়দানের নমুনা আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন।
আর সূরা জিলজালে এসেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ কিয়ামত শুরু করবেন। যখন এই পৃথিবী প্রকম্পিত হবে, আল্লাহ যখন এই পৃথিবীকে কাঁপাবেন, তখন আখরাজাতিল আরদু আথকালাহা, এই পৃথিবী থেকে সব বোঝাগুলো বের হয়ে যাবে, সব সম্পদগুলো বের হয়ে যাবে। মানুষ বলবে ক্বালাল ইনসান, তখন মানুষ বলে মা লাহা, এটা কি হলো, এটা এই পৃথিবীর কি হলো যে এরকম কাঁপতেছে আর এই দুনিয়া সব বের হয়ে যাচ্ছে, এটা এরকম কি শুরু হলো, এটা পাহাড় তোলার মতো উঠতে থাকবে। তো মানুষ কি হলো এটা, এই কথাটা কয়েকদিন আগেই ভূমিকম্প যখন হয়েছে তখন বলছে না, এই ভূমিকম্প হয় 4টা গুনার কারণে ভূমিকম্প নেমে আসে। একটা হচ্ছে গান বাজনা, আরেকটা হচ্ছে নর্তকী নাচানাচি, আরেকটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে জিনা। এই 4 কারণে ভূমিকম্প হয়, আযাব হয়, গজব আসে। সেই জন্য এই 4 কাজ আমরা করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে গীবত যে ব্যক্তি করে, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার মা বাপের চেয়ে বেশি উপকার করলো। আল্লাহর নবী বলেছেন কেন? দেখেন, মা বাবা তারা হচ্ছে অমূল্য সম্পদ। নবী বলেন মা আর বাবার দিকে এক একবার তাকাবা, আল্লাহ তোমাকে এক একটা কবুল হজের সওয়াব দান করবেন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, বাবাকে একবার দেখিলে বাবা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকাই আল্লাহ কয়টা কবুল হজের সওয়াব দেবেন? নবী বললেন সাহাবী রে, মা আর বাবার দিকে 100 বার তাকালে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আপনি মা আর বাবার দিকে তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা আর বাবা তাদের হকগুলো আল্লাহ কোনোদিন নিজে মাফ করবে না। মা বাবাকে যদি কেউ কষ্ট দেবে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপরে খুশি করো তো জান্নাতের পথ খুলে যাবে, মা বাপকে কষ্ট দিবা তো জাহান্নামের পথ খুলে যাবে। তাইলে কি মনে করেন মা বাবার দাম কম না বেশি? অনেক বেশি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলছেন? মা বাবার খেদমত করতে বলছেন। সেই মা বাবার চাইতে বেশি উপকার আবার কে করে? সুফিয়ান সাউরি বলতেছেন তাকে কেন হাদিয়ে দিচ্ছি আমি? শোনো, আমার মা আর বাবা আমাকে এত উপকার কিয়ামতে করবে না, কারণ কিয়ামতের ময়দানে এত আপন মা বাবাও ভয়ে ভয়ে যে আমার সন্তান যদি আজকে আমাকে ধরে তোমার নেকিগুলো আমার দিয়ে দাও, তাহলে আমার কিয়ামতের ময়দানে আজকে কোথায় যাব? একটা নেকি আমি দিতে রাজি না। সেজন্য পালাবে, দৌড়াবে, ভাগবে। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাগবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সবাই ভাগবে। আল্লাহ বলেছেন কোরআনে। আর সেটা দুনিয়াতেই বাস্তবায়ন হয়। মানুষ যখন নৌকা যখন ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, কেউ কাউরে চেনে না। এক পরিবারের বহু লোক তখন সন্তান চেনে না, সন্তান বলে জায়গায় আমি বাঁচি। এরপরে অনেক যদি যুবক সন্তান হয়, মা যদি থাকে, মা কই গিয়া কই ডুবে গেছে আর খোঁজ খবর নেই, সে আগে বাচ্চা পার হয়। আগুন লেগে গেছে, আগুন লেগে যাওয়ার পরে কে ঘর থেকে বের হলো আর কে বের হলো ওইটা দেখে না, আমি আগে নিজের জানলে পালাই। এই দিন এই আগুনকে যদি এই ভয় পায়, এই পানিকে যদি এত ভয় পায়, এই ভূমিকম্পকে যদি এত ভয় পায়, যেদিন পৃথিবীর সমস্ত পাহাড় তোলারানে উঠতে থাকবে, আকাশ যেদিন আসমান যেদিন ভেঙে চুরমার হয়ে যাবে, বিল্ডিং ও যেদিন ছোট ছোট বালু কণার মতো হয়ে যাবে, সেই দিন পৃথিবীর কি অবস্থা হবে? এই পৃথিবীটা আল্লাহ তামা বানায় দিবেন। মাথার অর্ধেক হাত উপরে সূর্য থাকবে। 50,000 বছর
কানা মিকদারহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ কোরআনে আল্লাহ বলেন 50,000 বছর হবে। এত লম্বা সময় মানুষ দিক বিদিক হয়ে যাবে, উলঙ্গ হয়ে দৌড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের লজ্জা হবে না? নবী বললেন, আয়েশা, মানুষ নিজেকে নিয়ে চিন্তা করতে কোনো দিশা পাবে না। কি আরেকজন চিন্তা মানুষ কখন করবে? সেই দিন মা বাবা সন্তান থেকে ভাগবে, পালায়ন করবে। এটা কি খুব অস্বাভাবিক বিষয় না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক একটা বিষয়। সেই কিয়ামতের ময়দানে মা বাবা ভাগবে। আর এবার আরেকটা হাদিস বলেই আলোচনা আমি ইতি জানার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কারা হয়ে যাবে? সাহাবীরা, তোমরা কি জানো? সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় তারা হয়ে যাবে। দেখা যাবে আমলের কোনো অভাব নাই, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, জিকিরের অভাব নাই, কোরআনের তেলাওয়াতের অভাব নাই, দান সদকার অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই নেক আমল নিয়ে যখন জান্নাতে যেতে লাগবে, তখন অনেক মানুষ তার কাছে চলে আসবে, এসে বলবেন যে তোমার কাছে 20,000 টাকা পয়সা দিয়ে যাও, 3 কাঠা জমি আমার তুমি মেরে দিয়েছিলে, ওইটা দিয়ে যাও। 10 কাঠা জমি আমার জমি ছিল, তুমি তোমার নামে নিয়েছিলে, ওইটা দিয়ে যাও। এক এক করে মানে বান্দারা আসবে, এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই লোকটা অনেক আমল করতে পারে, কিন্তু তার কাছে আমি অনেক পাওনা, আমার জীবনে সব কিছু ঠকাইছে এই লোকটা। আল্লাহ, আমি ছোট ভাই ছিলাম, আমার পরিবারে এই অবস্থা, বড় ভাই দামি জায়গা নিয়ে ছোট ভাইরে দিছিল, এমন জায়গা, মনে করেন জায়গা রাস্তার লগে যার দাম 20 লাখ টাকা, আর যেটা ভিতরে জীবনে কুত্তা বিলাইও জানা, এটার দাম হইল 50,000 টাকা দাম আছে, কিনবার চায় না। এখন ওই জায়গা দিয়ে দিছে বাইরে। কি ইনসাফ হইছে? হ্যাঁ, এত সহজ ইনসাফ? কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাতু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কুল্লু নাফস, প্রত্যেক নফসকে লিতুজজা, তার যাজা দেওয়া হবে। এই জন্যই তো আমি আল্লাহ কিয়ামত কায়েম করবে, এমনি না। কিয়ামতটা কায়েম করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে কিয়ামত কায়েম করবে এই জন্য, যাতে করে এই পৃথিবীর মানুষ এবং সমস্ত নফসের পরিপূর্ণ বদলা আমি আল্লাহ দিতে পারি। কিয়ামত কায়েম নাই, দেখা গেছে যে এখন গরিব মানুষ অনেক সময় সঠিক বিচার পায় না, যার যে বিচারের দরকার সেটা পায় না। এদিকে কিয়ামতের বিষয়ে আলোচনা করতে অনেক লম্বা আলোচনা, সেদিকে আজকে বছরে মুদ্দাসির নিয়ে আলোচনা করছি, সেদিকে বলবো। কিন্তু কথা হচ্ছে যে কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর কাছে বিচার দাঁড় করে, আল্লাহ, আজকে আমি তার কাছে 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 10 বিঘা 5 বিঘা জায়গা পাইতাম, আল্লাহ জায়গাটা দেয় নাই, আমি পাই নাই। এই জায়গা দুনিয়াতে পাই না, এখন আখিরাতে আমি চাই। আল্লাহ বলবেন যে তামা, এটা দুনিয়ার কোনো খেলামেলা শেষ, এটা আখিরাতের খেলামেলা শুরু। এখানে টাকা দিয়ে কিছু কেনা যায় না, এখানে রূপালী সোনালী আর ডাচ বাংলা ব্যাগ নাই গিয়া, এখানে আছে হলো নেক আমল। ও বান্দা, তুমি কি 1 বিঘা জায়গা নিচ্ছ? সেদিন না করলেও সেদিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। সেদিন আল্লাহ বলবেন, তোমার এই টাকা তো দিতে পারবা না, সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংকও তো নাই, আর পকেট কাফনের কাপড় যদি কেউ লয়ে যাও কবরও তো পকেট দিয়ে দেয় না, নাকি দিয়ে দেয়? পকেটে করে কিছু টেল হয়ে যাবেন নি? হ্যাঁ, এই যে এই জুব্বা বানাইছি কাতার থেকে, কি পকেট কেন একটা দিয়ে দিছে, আবার আরো 2টা দিছে, আমি কই নাই কিন্তু পকেট দিয়ে, এরপর দিছে কিনা? কেন দিল? কারণ হচ্ছে টাকা পয়সা মোবাইল দেখা লাগে পকেটে, ঠিক না বে? ঠিক। কিন্তু কাফনের কাপড়ে কি পকেট আছে? হালাল হারাম না মানে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজের দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই।
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠে? কাপড়ের পকেট নেই, আবার কিয়ামতের ময়দানে ডাচ বাংলা ব্যাংকও নাই, সোনালী ব্যাংকও নাই, রূপালী ব্যাংকও নাই, কোনো ব্যাংক নাই। টাকা পয়সা আছে নাই, কি আছে? নেকামল। যেরকম কি আছে? তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমার তিন ভাই, প্রত্যেকের তিনজন ভাই, এক আত্মীয় স্বজন, দুই ধন সম্পদ, তিন তোমার নেকামল। কবরে যাওয়ার সময় আত্মীয় স্বজন যাবে না, ধন সম্পদ যাবে না, আরেকটা ভাই তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে, ওই ভাইয়ের নাম হলো নেকামল। নেকামল, নেকামল, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন ওই নেকামল নিয়ে যাওয়া দরকার না কবরে? তাই নেকামল জীবনে করলাম না, তাহলে নিয়ে যাবো কেমনে? তাহলে করা তো লাগবে, যেরকম ঠিক না ঠিক? তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের সব, সুবহানাল্লাহ কোন? একবার মা আর বাবার দিকে তাকালে একটা কবুল হজের সব, 100 বার তাকালে 100 সব, 1000 বার তাকালে 1000 কবুল হজের সব। সুবহানাল্লাহ বলে দুনিয়া বুইরা সব হয়। তাহলে এই যে এত ফজিলত, এই যে এত আমলের কথা বলতেছি, এরপরে যদি আমল না করেন তাহলে কি নিয়ে যাওয়া যাবে? আখিরাত কামান অনেক সহজ, কিন্তু আমরা কামাই না। তিনবার সূরা ইখলাস বললে 1 মিনিট লাগে, এরপর আমরা পড়ি সুবহানাল্লাহ পড়তে লাগে 1 সেকেন্ডও লাগে না, এরপর আমরা পড়ি না। কারণ আখিরাতের প্রতি আমাদের সুদৃঢ় ওইরকম বিশ্বাস নাই। তো যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে দেখা যাবে এমন একজন বলবে আমি 3 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি পাই, বলতে 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 তখন অনেক লোক হয়ে যাবে। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন যে তুমি তোমার নেক আমল তারে দিয়ে দাও। একজন, দুইজন, তিনজন নেক আমল দিতে দিতে একসময় তার ভান্ডার খালি হয়ে যাবে। তখন আরো কিছু লোক আসবে যে আল্লাহ আমার হক মারছে কেমনে? যে আমার বিরুদ্ধে গীবত করছে। গীবত করা, আমার চরিত্র নিয়ে, আমাকে নিয়ে আঘাত করা, একজন মানুষকে কষ্ট দেওয়া, এই কষ্টটা সে আমাকে দিয়েছে। আয় আল্লাহ, আমার নামে গীবত করার কারণে এটা আমার হক নষ্ট করেছে, এই জন্য আজকে আমি তার বদলা চাই। তখন কি হবে? তখন আল্লাহ বলবেন, তোমার যার বিরুদ্ধে গীবত করা হয়েছে তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও। নেক আমল থাকলে তো দিবে, আর নেক আমল যদি না থাকে তখন আল্লাহর পক্ষ থেকে সওয়াব দেওয়া হবে, আর গুনাহগুলি তাকে দিয়ে দেওয়া হবে। যখন গুনাহগুলি দেওয়া হবে তখন মনে করেন যে একজন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। এখন তার এই জাহান্নামের বোঝাটা যে ব্যক্তি গীবত করলো তার নিয়ে পরে জাহান্নামে যাওয়া লাগবে। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ বলেন, খাদের শোনো, দুইটা লাভ। তার সব নেক আমল যা করবে সব আমার কাছে আসে, আর আমার যা গুনাহ আছে সব তার কাছে যায়। কিয়ামতের ময়দানে আমার গুনাহ তারে দিয়ে আমি যাব জান্নাতে, আর তার নেক আর আমার গুনাহ সে নিয়ে কিয়ামতের ময়দানে আমার গুনাহ আমার বিরুদ্ধে গীবত করার কারণে আমার গুনাহ নিয়ে সে যাবে জাহান্নামে, আর তার নেক আমল নিয়ে আমি যাব জান্নাতে। তাহলে কিয়ামতের ময়দানে মা বাবাও একটা নেকি দিবে না, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, আমার বিরুদ্ধে দোকানে দোকানে বৈশা বিভিন্ন মিটিং এ বিভিন্ন সিস্টেমে সমালোচনা করলো আমার ছোটখাটো করার জন্য, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেক আমল আমার দিয়া আমার গুনাহ তাকে নিয়ে জাহান্নামে সে যাবে, আর আমি জান্নাতে যাব। তাহলে আমার বিরুদ্ধে গীবত করলে এত উত্তর আমার দেওয়া দরকার, এত টেনশন করা দরকার নাই। আর আমি খুশি হব প্রয়োজনে কেউ যদি আপনার বিরুদ্ধে গীবত করে সমালোচনা করে তাকে আপনি একটা চা খাওয়াইবেন, পারলে সিঙ্গারা, পারলে বিরিয়ানি। কথাটা বোঝেন নাই? কেন খাওয়াবেন? কেন খাওয়াইনি তো সে ব্যক্তি চিন্তা করবে কেন আমার লেগে কয় কেন, তখন বুঝবেন আরে আর গীবত করা যাবে তো লাভ হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। বাস্তবে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত জ্ঞানী যদি হয়, আর জ্ঞানী না হলে তাকে নিয়ে আর কোনো কথা নাই, সে তো এভাবে জাহান্নামের পথে হাঁটছে। সেজন্য আমরা গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে করে আমিন। 4 নাম্বার কথা, জাহান্নামে গীবত করার পরে আরেকটা কথা বাকি আছে না, ওই কথাটা হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। একটা হচ্ছে কিয়ামতকে ডাইরেক্ট অস্বীকার করা, আরেকটা হচ্ছে যে মানুষ কথার কথা কেউ যদি বলে যে ভাই আপনার কাছে আমি 5,000 টাকা পাই, আপনি আমাকে দিয়ে দেন ভাই, তখন নেওয়ার সময় দেখবেন অনেক লোক টাকা ধার নেওয়ার সময় খুব কাকতি মিনতি করে নেয়।
এটা নিয়ে অনেক ফজিলতপূর্ণ আলোচনা আছে। সবচেয়ে বড় আয়াতটা শুধু লেনদেন নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, একবারে আল্লাহু বিকুল্লি শাইইন, একটা পৃষ্ঠা শুধু লেনদেন নিয়ে আলোচনা করেছেন সূরা বাকারায়। কিন্তু কথা হচ্ছে যে যখন টাকাটা চাইতে যায় পাওনাদার যিনি, চাইতে গেলে কয় তোমার টাকা কে মেরে দিছি, আমি কি মরে গেছি, অনেক সময় ধমক দেয় যেরকম ঠিক নেবে ঠিক, এমন অনেক সময় হয় নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় থুয়ে দেয়। এরপরে দেখা গেছে অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, আপনি রাস্তাতে গেলে সে অন্য রাস্তা দিয়ে চলে যায়, কেন ওই যে 5,000 টাকা দিতে হবে। এরপর যদি চায় আপনি বলেন এই তোমার টাকা দিতাম না, এরপরে উনি যদি আপনি যদি বলেন যে আমার টাকাটা দিবা না, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু একটা হিসাব দিতে হবে তোমাকে। সে বলে আরে কিয়ামতের কথা পরে, কবরে পরে, মরার কথা তো পরে, এই যে মরার কথা পরে, এরকম গাফলতি করার কারণে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। কারণ পরকাল নিয়ে তারা ঠাট্টা করছে, পরকালকে তারা গাফলতি করছে, পরকাল নিয়ে তারা অস্বীকার করছে যে পরকাল তো পরে, কিন্তু পরকালকে আসলেই পরে নাকি এখন মরে গেলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, নবী বলেন মানুষ যখন মরে যায় তার তখন কিয়ামত শুরু হয়ে যায়। কেউ মরলে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, ভালো মানুষ যদি হয় তার কবরটা জান্নাতের বাগান, আর যদি মন্দ হয় কবর থেকে আযাব শুরু হবে, একবার জাহান্নাম পর্যন্ত চলতে থাকবে। তাহলে কি মনে করেন এই মরণটা কি অনেক পরে না এখন? এখন আজকে মালাকুল মউত আসতে পারে কিনা? আসতে পারে। নবী বলেন আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, এরপরে আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি নবী দিতে পারি না। তাহলে আমি মারা গেলে আমি লাশ হয়ে যাবো, লাশ হয় কিচ্ছু নাই। তা এরপর তাহলে কি আব্দুর রহমান ইন্তেকাল করছে, আব্দুর রহিম ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে নবী বলেন কবরে নেওয়ার পরে 40 কদম মানুষ হাইটে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে ফেরেশতার প্রশ্ন শুরু হয়ে যায়। দুজন ফেরেশতা এবং প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি। অনেকে আমাদেরকে ধর্মান্ধ বলে, ঠিক না? হ্যাঁ, ধর্ম কি জিনিস বুঝবেন কবরে যাওয়ার পরে, ধর্মান্ধ বলেন। হ্যাঁ, আমাদেরকে বলেন ধর্মান্ধ। তা আমরা ধর্মান্ধ হব না, আমরা কি রাজনীতি অন্ধ হব? কি অন্ধ হবো আমরা? ধর্মের দিকে তো আমরা অন্ধ হবো, ধর্মের দিকে আমরা মরে যেতে রাজি, ঠিক না বেঠি? কারণ ধর্ম সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে, তাহলে আমি ধর্ম সম্পর্কে পাগল হব নাকি আপনার লেগে পাগল হবো? সেই জন্যে কবরে যাওয়ার পরে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে, চাই ধর্ম আমার আগে, আমার সব কিছুর চাইতে আমার ধর্ম আগে। সেই জন্য ধর্ম সম্পর্কে এরপর আমার নবীকে দেখা জিজ্ঞাসা করবেন হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, নবীকে চিনো কিনা জিজ্ঞাসা করা হবে। সেদিন পরিচয় যদি দিতে পারেন, আল্লাহ বলেন তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তারা জান্নাতের পোশাক দাও, একটা ঘুম দিবেন, আহা কি আরামের ঘুম হবে। হ্যাঁ, সেই জন্য একেবারে নতুন দুলহার মতো ঘুমায় যাবেন, হাদিসে আসছে। কিন্তু দেখা গেছে যে যদি জীবনে ভালো কোনো কাজই না করেন, জীবনে খালি উল্টাপাল্টা সব করছেন, এখন কি এই সুযোগ পাওয়া যাবে? কবরটা কি জান্নাতের বাগান হবে? হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাই মৃত্যুর প্রস্তুতি আরো 10 দিন 20 দিন 1 মাস বিয়ের পরে, রমজান মাস আসলে নয়, বরং এখন থেকে নিতে হবে। তওবা এখনই করতে হবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর তওবা কবুল হবে না, যেদিন নাকি আমার আপনার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে আর তওবা কবুল হবে না। তাই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই তওবা করা লাগবে, এখনই তওবা করে ভালো হয়ে যেতে হবে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই, এখনো পশ্চিম দিকে সূর্য উঠে নাই, কিয়ামত উঠবে, এটা যে কোনো সময় উঠতে পারে। এই জন্য যে উঠে নাই, যেহেতু এখনো সময় আছে, এখন তওবা করতে হবে, না করলে উপায় নাই। পরকালে সব কিছুর বদলা আমাদেরকে আল্লাহ দিবেন। যেমন করব ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, ভালো করলে সেটাও আল্লাহ দিয়ে দিবে। এই সূরা একটা নাম সূরাতুল জিলজালা, একটা নাম সূরাতুল জামিআ, যে দুনিয়া এবং আখিরাত উভয়টা চলে আসছে কেবলমাত্র দুইটা আয়াতে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, ভালো করবেন তো ভালো পাবেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, খারাপ করবেন তো খারাপ এটাও দেখতে পারবেন। সুতরাং যা করবেন তাই কিন্তু আপনার সামনে অপেক্ষা করছে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। তাহলে যে কথা বলছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাবে স্পেশালি কয়টা কারণে? 4টা কারণে। অনেক কারণে যাবে, কিন্তু এর মধ্যে এখানে আল্লাহ উল্লেখ করলেন 4টা। 1 নাম্বার কি না পড়ার কারণে? বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ নবীজি জীবনের শেষ কথা বলে গিয়েছিলেন নামাজ। এরপরে 2 নাম্বারে হচ্ছে এতিম মিসকিন অনাথ গরিব তাদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বারে গীবত তুহমত মানুষের বিরুদ্ধে সমালোচনা করার কারণে, চুগলখড়ি করার কারণে জাহান্নামে যেতে হবে। 4 নাম্বারে
হ্যাঁ, 4 নম্বরে কিয়ামতের ময়দানকে অস্বীকার অথবা কিয়ামতের পরকাল নিয়ে গাফলতি করার কারণে জাহান্নাম যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই 4 কাজ থেকে, এই 4 কাজ, 4টা আয়াত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।